হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলে একটা অসুখ আছে। এখানে দেখা যাচ্ছে আপনি ভারী খাবার খেলেন অথবা এক্সারসাইজ করলেন, এরপরে আপনি শুয়ে থাকলেন বা রেস্ট নিলেন, তারপরে দেখা যাচ্ছে দুর্বলতা হচ্ছে এবং আপনি হাঁটাচলা করতে পারছেন না। এরকম রোগী কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়, যেটাকে আমরা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলি। এবং এই সময় যদি আমরা শরীরের যে আমরা ইলেকট্রোলাইট বলি সেটা পরিমাপ করি, দেখি যে তার পটাশিয়ামটা কমে গেছে। এটা দেখা যাচ্ছে শিশুদের এবং যারা বয়ঃসন্ধিতে থাকে তাদের বেশি হয়। এবং এটা দেখা যাচ্ছে যে অনেক মানে মাঝে মাঝে কিন্তু পাওয়া যায়। রোগী হাঁটাচলা করতে পারে না এবং আমরা জার পরীক্ষা করলে দেখি সে জারগুলো পাওয়া যাচ্ছে না, ডিমিনিশড হয় অথবা অ্যাবসেন্ট হয়। এটা আবার খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি হয়। আমরা মুখে খাবার যে পটাশিয়াম পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, সেটা দিলে কিন্তু রোগীরা খুব উন্নতি লাভ করে। বারবার হলে আমরা কিন্তু কিছু ওষুধ থাকে যেটা খেয়ে গেলে এটা হয় না, সেই ওষুধটা কিন্তু দেওয়া হয়। তো যাই হোক, এটার ভালো চিকিৎসা আছে, ভয় পাওয়ার কিছু নাই। তবে রোগীর জন্য এটা আতঙ্কের বিষয় যে একটু এক্সারসাইজ করলেন বা ভারী খাবার খেলেন, তারপর একটু শুয়ে থাকলেন বা ঘুমায় গেলেন, উঠে দেখলেন যে আর হাত পা নাড়াতে পারছেন না, এরকম কিন্তু দেখা যায়। এর কাছাকাছি একটা অসুখ আছে, গুলেনবেরি সিনড্রোম বা জিবিএস বলি। এই জন্য ডাক্তার দেখানো উচিত, কারণ দুইটার মধ্যে আলাদা করতে হবে। কারণ গুলেনবেরি সিনড্রোমের অনেক ক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি করতে হয় এবং এটা কিন্তু অনেক সময় আইসিইউতেও নিতে হতে পারে। ধন্যবাদ সবাইকে।